এই পার্চি কাউন্টারে এসেছি, যাত্রা পার্চি কাউন্টার। এখানে ওই ইন আউট অনেকগুলো 20টা মতো কাউন্টার আছে। এখানে ওই কোনো আই কার্ড দেখিয়ে, আধার পাসপোর্ট যাই হোক, সেটা দেখিয়ে এই RFID কার্ডটা তৈরি হয়। RFID কার্ড সবাই পরে আছি আমরা, তো এই ধরনের RFID কার্ড তৈরি হয়, দিয়ে ওটা গলায় ঝুলিয়ে তারপরে উঠতে হবে ওপরে মন্দিরের দিকে। এই সবাইরই হয়ে গেছে আমাদের, এরপরে উঠবো। ভালো সময় এসেছি, ফাঁকা ফাঁকা। এখন যাব হোটেলে, স্নান ফান করে বিকেল 5টা নাগাদ আমরা বেরোবো। এটার কোনো খরচা নেই, কিন্তু এই RFID কার্ড করাতে কোনো খরচা নেই। এটা হয়ে গেলে যাত্রার পরে যখন ওখান থেকে নেমে আসবো তখন আবার জমা দিয়ে বেরিয়ে আসতে হবে। আমরা এখন বৈষ্ণো দেবীতে যাচ্ছি। চলো আগে বাড়ো। এখানে চেকিং হবে, ব্যাগ চেকিং হবে, ID কার্ড চেকিং হবে। চেকিং হয়ে যাওয়ার পরে ID কার্ডও আনতে হবে নাকি? এই যে আই কার্ড আমাদের ঘরে দেওয়া রয়েছে, আই কার্ড, সেইটা চেকিং হয়ে যাওয়ার পরে তারপরে আমরা আমাদের যাত্রা শুরু করব। লেডিস আর জেন্টস আলাদা আছে। চেকিংটা করে নিই, তারপরে আবার আসছি। আমরা কিন্তু আমাদের যাত্রা শুরু করলাম। জয় মাতা দি। ভীষণ থ্রিলিং লাগছে। এখান থেকে ঘোড়া নিতে পারবে, প্রচন্ড ভিড়। যদি কেউ বাচ্চাদের নিয়ে যায়, এখানে কিন্তু প্যারাম্বুলেটরেরও ব্যবস্থা রয়েছে। এখান থেকে লাঠি নিয়ে নিতে পারো। প্রচুর দোকান, যেরকম মন্দিরের দিকে যেতে থাকে আর কি। শুধু এক মনে যেতে হবে। আমরা কিন্তু ঢুকে গেলাম এবার। ওখানে বেশি ভিড় ছিল। চারিদিক কিন্তু ভালোই পরিষ্কার হচ্ছে, বোঝাই যাচ্ছে একটা জমজমাট ব্যাপার। এই যে পুচকুগুলো আসছে প্যারাম্বুলেটরে করে। जय माता दी। নিউ ট্র্যাক হয়েছে এখানে, তারাপীঠ মার্গ থেকে যাওয়া যায়। আমরা নিউ ট্র্যাক নেব না, কারণ ওখানে দোকানগুলো একটু কম আছে, রাস্তাটা একটু বেশি ফাঁকা থাকে। সমস্ত দাঁড়িয়ে আছে নিয়ে যাওয়ার জন্য। জয় মাতা দি। প্রচুর দোকান, প্রচুর দোকান, কোনো কষ্ট হবে না। আর পুরোটা কিন্তু এরকম শেড করা রয়েছে, কাজে ঝড় বৃষ্টি হলে কিন্তু কোনো অসুবিধা নেই। এই জায়গাটার নাম হলো বানগঙ্গা। এখানে সবাই স্নান করে তারপরে যাত্রা করে, শুরু করে। এই যে আমরা এখানে এসে একটু সবাই একসাথে, কারণ হাঁটার সময় তো সব একসাথে হওয়া যায় না, ওই জন্য। জয় মাতা দি। খাওয়ার জল থেকে শুরু করে সব আছে। চড়াই আছে, ভালো খাড়াই, বাট পৌঁছে যাবো।
রেস্ট নিয়ে নিয়ে যাব। এই যে এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। জয় মাতা দি। জয় মাতা দি। আছে লেডিজ আর জেন্টস টয়লেট, মাঝে মাঝে সেলফি জোন আছে। কষ্ট হচ্ছে? এদিকে তাকিয়ে বলো, কষ্ট হচ্ছে? একটু একটু হচ্ছে, হতে পারে। এই যে এখানে মেডিসিন শপ, এটা এই যে চরণ পাদুকা, যেখানে মায়ের চরণ দুটো ছিল আর কি। আর্টকুমারী আমরা দেখতে পাচ্ছি, দেখা যাক। আর্টকুমারী অবধি পৌঁছে যাওয়া মানে হচ্ছে আমাদের অর্ধেক রাস্তা চলে যাওয়া। ফুট ম্যাসাজেরও ব্যবস্থা আছে। আমরা এই চরণ পাদুকার এখানে পৌঁছে গেছি। এবং বাচ্চাগুলো ঘুমিয়ে পড়েছে প্যারাম্বুলেটরে। এখানে মায়ের চরণ দুটো ছিল, রাখা ছিল। মায়ের পায়ের ছাপ পড়েছে, মায়ের পায়ের ছাপ পড়েছে যখন উপরে যাচ্ছিলেন, যখন ওপরে মানে ওনার স্থানে ভবনের দিকে যখন যাচ্ছিলেন, তখন তিনি এখানে মা এখানে মুড়ে ওই ইয়েকে দেখেছিলেন, ভৈরবকে দেখেছিলেন। হ্যাঁ, তখন ওখানে চরণ চিহ্নটা পড়েছিল। চলো যাই। এই যে আমরা ওখানে ভিতর থেকে ঘুরে আসি। সিদ্ধিদাতা গণেশ, বজরংবলী, মা সন্তোষী, জয় মাতা দি। আমরা আর্টকুমারী থেকে, আর্টকুমারী বলছি, আমরা চরণ পাদুকার ওখানে স্পর্শ করে, মানে স্পর্শ মানে নম করে আর কি, ওখান থেকে আর্ধকুমারীর জন্য যাচ্ছি কাটরা সিটি। আর্টকুমারী কিন্তু এখনো পৌঁছায়নি, তার আগেই। একটু রেস্ট নিয়ে নিলাম, আবার এখান থেকে এখন আমাদের আর্টকুমারী পৌঁছতে 2.1 কিলোমিটার, 2.2
আর টোটাল ভবন পৌঁছাতে 8.5 কিলোমিটার দেখাচ্ছে, যেটা হয়তো রাত্রি 10টা নাগাদ পৌঁছাবো। এখন টাইম হয়েছে 7:15। চলো, আর্টকুমারী এখনো পৌঁছতে পারিনি, 2.1 কিলোমিটার দেখাচ্ছে। কিন্তু এখানে পাহাড়ের ওপরে দেখো পেছন থেকে অনেকক্ষণ ধরে দেখো চাঁদটা উঠছে কিরকম, কি মজার ব্যাপার, কি লাভলি। এই দেখো কি দারুণ লাগছে দেখতে। একটা কার্ভ থেকে আরেকটা কার্ভ পৌঁছানোর জন্য এখানে মাঝে মাঝে সিঁড়ি আছে, যেটা অনেকটা টার্ন নিয়ে ঘুরে আসতে হয়। ধীরে ধীরে সিঁড়ি দিয়েও কিন্তু ওঠা যায়, উঠলে একটু মানে একটা টার্ন একটা কার্ভ কম হলো। ঠিক আছে, ঠিক আছে বেটা, এখানে বসো। এখানে যেতে যেতে বিশ্রাম নেওয়ার অনেক জায়গা আছে। এই যে কোনো তাড়া নেই, ধীরে সুস্থে ওপরে ওঠা যাবে মায়ের নাম নিয়ে। পৌঁছানোটা জরুরি, 24 আওয়ার্স মায়ের দ্বার খোলা রয়েছে, কাজেই কেউ ফিরবে না। এখানে এসে রাস্তা দুদিকে যাচ্ছে, একটা হিমকোটি মার্গ আর একটা হচ্ছে হাতিমাথা মার্গ। এখন ডান দিক দিয়ে গেলে আর্টকুমারী হয়ে যাওয়া যাবে, বাঁ দিকে গেলে ডাইরেক্ট ভবন মানে মায়ের কাছে যাওয়া যাবে। ডাইরেক্ট ডান দিক দিয়ে গেলে আর্টকুমারী হয়ে 6.5 কিলোমিটার, মানে 1 কিলোমিটার বেশি যেতে হচ্ছে। তো সেটাই যেতে হবে। আবার কবে আসবো তো জানি না, আসছি যখন একটু কষ্ট করেই যাব, কারণ ওখানে আমাদের ডিনার করতে হবে। তো আর্টকুমারী অবধি পৌঁছে এসেই গেছি, জাস্ট পথ নিঃসন্দেহে কষ্টকর, বাট ঠিক আছে, কি আর করার। এত লোক যাচ্ছে, ঠিক পৌঁছে যাবে। আর্টকুমারী অলমোস্ট পৌঁছে গেছি। ওখানে ডিনার করে একটু রেস্ট নেবো, ওখানে তারা নেই আমাদের, ঠিক আছে। তারপরে আবার এগোবো, মোর 7 কিলোমিটার ফ্রম আর্টকুমারী, ঠিক আছে, হয়ে যাবে। চলো আর্টকুমারী পৌঁছে আবার দেখা হচ্ছে। এই যে আমরা আর্টকুমারী পৌঁছালাম অ্যাট লাস্ট। এটা হচ্ছে ওয়েটিং হল, এখানে টয়লেট থেকে শুরু করে সব আছে। রাতে যদি চাও এখানে বিশ্রামও নিতে পারো। অ্যাম্বুলেন্স, যদি কারো শরীর খারাপ হয়ে যায়, মোটামুটি সব সার্ভিসই আছে না এখানে, সব আছে এখানে, তাই না? এই যে ভোজনালয়, দেখো এখানে সবাই ঘুমাচ্ছে। এইটা ব্লক, নতুন ব্লক তৈরি হচ্ছে। ছোট্ট একটা সিসিটিভি, এখানেও আছে বিকানেরওয়ালা সুইট, চাট, স্ন্যাক্স। ম্যাকডোনাল্ডসে খাবে অবশ্যই ছেলে মেয়ে যখন আছে, কিন্তু এখানে ভেজ খেতে হবে, নো অনিয়ন, নো গার্লিক। পিওর ভেজ। এখানে আমি দেখেছি
পিৎজা সেন্টারও আছে, পরে দেখাবো তোমাদের। পিৎজাও এখানে ভেজ, অল ভেজ। রেডি? খেয়ে নি, বুঝলে তো। এরপরে একটু রেস্ট নিয়ে তারপরে আবার আমরা এই আর্ধকুমারীতে আমি গেছিলাম। ভেতরে মোবাইল নিয়ে যাওয়ার নিয়ম নেই, খুব সুন্দর। আর এইখানে এই যে কত সবাই হেঁটে এসেছে না, রেস্ট নিচ্ছে খোলা আকাশের নিচে। এই এখানে ঘুমাচ্ছে। এখানে অ্যাকোমোডেশনও নেওয়া যায়, যে অ্যাকোমোডেশন আছে এখানে অ্যাকোমোডেশন। ভীষণ ঠান্ডা লাগছে এবার, কাশিও হয়েছে। এই পুরো এরিয়াটাতে লাঙ্গার থেকে শুরু করে খাবার দোকান থেকে শুরু করে অনেক কিছু আছে। আমাদের আর একটু অনেকটা মানে 7 কিলোমিটার মতন আবার যেতে হবে। এখন একটু রেস্ট নিচ্ছি, খাওয়া দাওয়া করেছি। আর্থকুমারী থেকে ভবানকার রাস্তায় একটা গুফার মতন রয়েছে, ওখান দিয়ে যাচ্ছি। অথচ এর নিচে দেখো সব ঘুমাচ্ছে। সব ঘুমাচ্ছে। এখানে লাঙ্গারও দেয় 100 মিটার হেড। দেখো এখানে ব্রিজের ওপরে সবাই ঘুমিয়ে পড়েছে। আমরা আর্থকুমারী থেকে ঠিক 10টায় রওনা দিচ্ছি, ডিনার করে রওনা দিচ্ছি মাতা দর্শনে। দেখা যাক, 3 ঘন্টা লাগবে এখান থেকে। আমরা কতক্ষণে পৌঁছাই সেটাই দেখা। জয় মাতা দি। পৌঁছে গেছি। এই যে এখানেও কিন্তু খাওয়ার জায়গা রয়েছে, এখানে জল আছে, রেস্ট নিতে পারে। আর নিচে কোথাও দোসা ছিল না, বাট এখানে এই যে দোসা পয়েন্ট হিমকোটি, এটা কিন্তু খুব ফেমাস। এত দূর এসে লোকে কিন্তু এখানে দোসা খায়, বেশ ভালোই। আমাদের এখন রাস্তা বাকি 3.5 কিলোমিটার। আসলে গলাটা বারবার শুকিয়ে যাচ্ছে, জন্য কাশি হয়ে যাচ্ছে। 1 ঘন্টা 25-26 মিনিট দেখাচ্ছে, পৌঁছতে লাগবে। তো ওটাই আমরা রেস্ট নিয়ে হয়তো আর একটু বেশি টাইম লাগতে পারে। ঠিক আছে, চলো আবার ওখানে গিয়ে দেখা হবে। আমরা প্রায় মাতা রানীর দরবারে পৌঁছে গেছি, আর একটু বাকি আছে 1 কিলোমিটার মতো। ওই যে দেখা যাচ্ছে মন্দির। এখন বাজে রাত্রির 12টা বেজেছে বোধহয় প্রায়। এখনো 5 মিনিট বাকি আছে 12টা বাজতে। প্রায় পৌঁছে গেছি। জয় মাতা দি। তোমাদের সবার জন্য দেখিয়ে দিলাম জয় মাতা দি। কটা বাজে এখন? 12:30। 12:30 হয়েছে। 12:30 এক্স্যাক্ট আমরা পৌঁছে গেছি। এবার আমরা লকার রুমের দিকে যাব। সবাই ঠিক আছো? এই যে এখন লকার রুমে আমাদের সব রেখে যেতে হবে, মানে ব্যাগ থেকে শুরু করে মোবাইল থেকে শুরু করে কিছুই অ্যালাউ নেই ভেতরে নিয়ে যাওয়ার। এই যে এখানে অফলাইন আর কাগজ রোপওয়ে টিকিট সব রয়েছে এখানে। এটা কিশোরদায় যাওয়ার জন্য বলো তো, এটা বাইরেও যায় রোপওয়ে করে। এখানেও কিন্তু এত উঁচুতে আছে, ব্যাংক আছে, আর বিশ্রামাগার তো প্রচুর আছে।
লাস্ট স্টিপ উঠছি আমরা। তখন লকার রুম ওখানে নয়, আরো আগে আছে, যাচ্ছি। কমপ্লিট হলো আমাদের বৈষ্ণোদেবী, কাশ্মীর ট্যুর বৈষ্ণোদেবী দিয়ে বাইরেও কমপ্লিট করতে পারলাম, তাই তো? এখন একটু রেস্ট নিচ্ছি, 3:30 বাজে। আমরা এখান থেকে 4:30টার সময় বেরোবো, তাই তো? পূর্ণিমা নেই, পূর্ণিমা চলে গেছে, শেষ হয়ে গেছে, মানে এখন আস্তে আস্তে ইয়ে হবে। আর আমাদের হেলিকপ্টার হচ্ছে 7টার সময়, তো আমাদের এখন টাইম আছে। এখন আমরা কিছুক্ষণ বসবো এখানে, রিল্যাক্স করবো, তারপরে এখান থেকে রওনা দেব। এই মুহূর্তে 4টে বেজে গেছে, আমরা ভৈরব কমপ্লিট করে ফেলেছি। এবার আমরা টায়ার্ড, যেহেতু আমাদের ট্রিপ কমপ্লিট হয়ে গেল, কাশ্মীর ট্রিপ কমপ্লিট, সবই হয়ে গেছে। কিন্তু মন্দিরের সামনে ওই ফটো তুলতে দেয় না, এটাই যা। ওই যে ওখানে বাবাজি কি বিভূতি আছে, ওটা ওখান থেকে একটু বিভূতি নেব। আর এই যে কাটরা কিলোমিটারগুলো লেখা রয়েছে, তাহলেই বুঝতে পারবে। এবার আমরা সঞ্জি চাট নামবো। নেমে ওখান থেকে আমাদের হেলিকপ্টার আছে 7টার সময়। নামতে সময় লাগবে, পাহাড়ের রাস্তা, 2.2 কিলোমিটার, একটু সময় লাগবে। চলো আবার ওখানে গিয়ে দেখা হবে। ভৈরব মন্দির থেকে নেমে এই একটা পয়েন্টে এসেছি, এখানে বাদিকে চলে গেলে কাটরা আর রাজকুমারী। এখানে একটা বসার মতো জায়গা আছে। এই জায়গাটা একটা বড় এলইডি স্ক্রিন দেওয়া আছে। আর এই পয়েন্ট থেকে ডান দিকে যদি যাই তাহলে 3 কিলোমিটার ভাবান, আর 700 মিটার সামনেই হচ্ছে হেলিপ্যাড। আমরা এবার ডান দিকে যাব, হেলিপ্যাডের দিকে। এই রাস্তাটা চলে গেছে হেলিপ্যাডের দিকে। এই আমরা সব দাঁড়িয়ে আছি, একটু রেস্ট নিচ্ছি। এই যে হেলিকপ্টার ধরতে আসছে একজন প্যাসেঞ্জার, হেলিকপ্টার ধরার জন্য একজন প্যাসেঞ্জার আসছে। হেলিকপ্টার দেখবেন? আচ্ছা, এই পেছনে আরো দুজন প্যাসেঞ্জার আসছে। হ্যাঁ, এই যে সুন্দর উঠে উঠে আসছে, বেশ নিচের থেকে অনেকটা উপরে উঠতে হয় এই হেলিপ্যাডটা আসার জন্য, অনেকটা খাড়াই। এই যে হেলিপ্যাডে এসে দাঁড়িয়ে আছি, এটা সঞ্জি ছাত টু কাটরা। এই হেলিকপ্টার টিকিট কাউন্টার আছে, আমাদের যদিও টিকিট করা আছে। আর ওখান থেকে চেক ইন হবে হিমালয়ান হেলি সার্ভিসেসের, দিয়ে তারপরে বেরোবো। ওইখানে লেখা আছে সব কী করা যায় না যায়।
2210 টাকা করে একদিকে। আর ওই দিকটাতে হলো হেলিপ্যাডটা, ওই যে দূরে ওই লাল লাল চক স্কোয়ার স্কোয়ার দাবার বোটের মতো দেখা আছে, ওটা ওর উপরে হেলিপ্যাডটা। 6:30 বাজতে চললো, এখন খুলছে আস্তে আস্তে কাউন্টারগুলো। এখানে দুটো কোম্পানি আছে, একটা গ্লোবাল ভেক্ট্রা হেলিকর্প লিমিটেড, যেটার টিকিট আমাদের আছে 4 জনের, আর আরেকটা আছে হিমালয়ান হেলি সার্ভিসেস প্রাইভেট লিমিটেড। দুটোরই ভাড়া এক, ওই কাটার সময় কোনটা চুজ করা হয় তার উপর ডিপেন্ড করছে। আর এইটার হিমালয়ানটা খুলে গেছে, গ্লোবাল ভেক্টরটা এখনও খোলেনি। 7টা থেকে সার্ভিস শুরু, এখন সবে আলো ফুটছে, এই পাশটা দেখলে বোঝা যাবে, এই আলো ফুটছে, নিচটা পুরো অন্ধকার, মানে ফগ হয়ে রয়েছে, এই আর কি। হেলিকপ্টার আসছে একটা, এই সকালে প্রথম সার্ভিস এইখানে ল্যান্ড করবে। হ্যাঁ, নিয়ে এসছে, কিছু লোক নিয়ে এসছে, আবার নেক্সট এখানে আবার উঠে যাবে ওর মধ্যে। ওই ফার্স্ট লট ও যাচ্ছে, ফার্স্ট লট ওই যে। ওই উঠে গেল। এইরকমই একটা হেলিকপ্টারে আমরা এলাম, ওটা অবশ্য লাল ছিল, এটা ইয়েলো, এই দুটোই এখন যাতায়াত করছে দেখছি। তো মোটামুটি 2 মিনিট 12 সেকেন্ডের জার্নি, বেশ মজাই লাগলো। এয়ারপোর্ট থেকে বেরিয়ে, এই হেলিপোর্ট থেকে বেরিয়ে এই আমরা হেঁটে হেঁটে এবার নিচে যাচ্ছি। এবার সবাই ক্লান্ত, এবার নিচে এবার কি চাই হ্যাঁ, এবার নিচে গিয়ে একটা অটো ফটো কিছু ধরে আগে হোটেলে যেতে হবে, সবাই টায়ার্ড। আমাদের যে হেলিকপ্টারটা আমরা এলাম, সেটাই আবার গিয়ে আবার ফিরে এলো। এই হেলিকপ্টারটা করেই আমরা এলাম। আমাদের রাজধানী ঢুকছে, রাজধানী এক্সপ্রেস, হাওড়া রাজধানী আর কি। यात्रीगण कृपया ध्यान दें,